আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সত্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওটা একটি কন্ট্রোভার্সি নিয়ে আসতে চলেছে। তো সেই কন্ট্রোভার্সি হচ্ছে বিখ্যাত ইউটিউবার সন্দীপ মহেশ্বরী এবং নেটওয়ার্কার বিবেক বিরান্দ স্যারকে নিয়ে। সন্দীপ মহেশ্বরী স্যার এক মাস আগে তার যে ইউটিউব চ্যানেলে যে এপিসোড ছাড়ে, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং এর নামে যে ইন্ডিয়াতে স্ক্যাম চলছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। তো বন্ধুরা, আজকের ক্লিয়ার করি নেটওয়ার্ক মার্কেটিংটা কি আপনাদের কাছে। নেটওয়ার্ক মার্কেটিং হলো আমি কোনো কিছু প্রোডাক্ট কিনছি টাকা দিয়ে, আমার টাকার বিনিময়ে সেই প্রোডাক্টটা স্যাটিসফাই, আমি এই টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনে আমি স্যাটিসফাই, মানে ভ্যালু ফর মানি, মানে প্রোডাক্টটা যে টাকাটা আপনি দিচ্ছেন সেই টাকার ভ্যালুটা দিচ্ছে। সেটা যদি আমি বুঝি যে এই প্রোডাক্টটা ভ্যালুয়েবল আমার কাছে, আমি যে কোনো মানুষকে সেটা রেফার করতে পারি যে এই টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনে তার যে প্রোডাক্টের ডিটেলস তাকে বললাম, প্রোডাক্টটা সে কিনলো, তার বিনিময়ে আমি টাকা পেলাম এবং কোম্পানির লাভ হলো। এটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং। কোন নেটওয়ার্ক মার্কেটিং আছে পিরামিড সিস্টেমে, কোন নেটওয়ার্ক আছে বাইনারি সিস্টেমে, যেই কোম্পানি যেইভাবে নেটওয়ার্কটা ছড়িয়ে দেয়। তো এইভাবে আমি প্রথম অ্যাডমিশন নিলাম, প্রোডাক্ট ভালো বুঝলাম, বুঝে অন্যকে রেফার করলাম, বলে সে প্রোডাক্টটা কিনলো, কেনার পরে আমার কিছু কমিশন দেবে এবং কোম্পানির কিছু লাভ হবে। সেই প্রোডাক্টে আমি যাকে রেফার করছি সেও সন্তোষজনক হলো এবং সে অন্য কাউকে রেফার করলো, সেখান থেকে সে কমিশন পাবে, ফের আমি তাকে অ্যাডমিশন করিয়েছিলাম বলে আমিও কিছু কমিশন পাবো এবং কোম্পানির লাভ হবে। এই নিয়ে সন্দীপ মহেশ্বরী স্যার একটা ভিডিও বানিয়েছিল যে নেটওয়ার্ক মার্কেটিং এর নামে স্ক্যাম চলছে। কি স্ক্যামটা কিরকম চলছে বন্ধুরা, আমি কোনো কিছু প্রোডাক্ট 50,000 টাকা দিয়ে কিনলাম, কেনার পরে আমি দেখলাম যে প্রোডাক্টের ভ্যালু 5,000 টাকা, আমি সেটাতে স্যাটিসফাই নয়, তার মানে আমার সঙ্গে প্রতারণা হয়েছে এবং আমি অন্যজনকে রেফার করছি, সেটা জেনেও অন্যজনকে রেফার করছি। কারণ হচ্ছে আমার কমিশনের জন্য ইনকাম করতে হবে, কোম্পানি আপনার ইনকাম দেবে। আপনারা বুঝতে পারছেন এটা কত বড় স্ক্যাম। তো বন্ধুরা, এই স্ক্যাম নিয়ে সন্দীপ মহেশ্বরী বলেছিলেন এবং বলেছিলেন যে এটা হিউজ পরিমাণে যারা উপরের দিক সিনিয়র আছে, যারা কোম্পানির মালিক আছে, তাদের হিউজ পরিমাণে লাভ হচ্ছে। কারণ 50,000 টাকার ভ্যালুয়েবল 5,000 টাকার জিনিস পাচ্ছেন আপনি, প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে তারা, কিন্তু নিচের শ্রেণীর মানুষরা ধ্বংস হয়ে যাচ্ছে। ইউটিউবে অনেক ভিডিও আছে তার জন্য, সেই প্রুফও সন্দীপ মহেশ্বরী স্যার দেখিয়েছেন। বিভিন্নভাবে লোন নিয়ে, লোকের কাছ থেকে ধার নিয়ে, তারা অ্যাডমিশন নিয়ে তাদেরকে এটার ইনকামের প্রসেস জানানো হচ্ছে। এই স্ক্যামটার কথা সন্দীপ মহেশ্বরী স্যার তাঁর ইউটিউবে পোস্ট করেন এবং এটা নিয়ে নড়ে চড়ে বসেন বিবেক বিরান্দ স্যার এবং কন্ট্রোভার্সি শুরু হয়। বন্ধুরা, যখন সন্দীপ মহেশ্বরী স্যার স্ক্যাম নিয়ে বলল, সেখানে কোনো কোম্পানির কথা উল্লেখ করেনি, কোনো পার্টিকুলার কোম্পানির কথা উল্লেখ করেনি, কোনো পার্টিকুলার নেটওয়ার্ক মার্কেটিং এর কথা উল্লেখ করেনি। সেখানে বিবেক বিরান্দ স্যার রেসপন্স করে কন্ট্রোভার্সি শুরু করে দিল। মানে বাঙালিদের একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। তো বন্ধুরা, এইভাবে কন্ট্রোভার্সি শুরু হয় বিবেক বিরান্দ স্যারের রেসপন্সে। বিবেক বিরান্দ স্যার বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয় আর বিভিন্নভাবে ভয়ও দেখানো হয় সন্দীপ মহেশ্বরী স্যারকে। কারণ সন্দীপ মহেশ্বরী মানুষকে জানাচ্ছে যে এরকম স্ক্যাম হচ্ছে, আর ওনারা তো স্ক্যাম ছাড়া বিজনেস করতে পারবে না। বিবেক বিরান্দ স্যারের কোম্পানিতে যে নতুন অ্যাডমিশন নিচ্ছে যেসব ছেলেরা, তারা ভিডিও করে যে ইউটিউবে ছেড়েছিল, সেই ভিডিওগুলো কিন্তু আপনার সবার সামনে সন্দীপ মহেশ্বরী স্যার দেখিয়েছেন যে কিভাবে কোম্পানিটাকে স্ক্যাম করছে বড় বড় লোভ দেখিয়ে। তো বন্ধুরা, এইভাবে ইউটিউবে নেটওয়ার্ক মার্কেটিং এবং মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী স্যারের মধ্যে এক বিরাট বড় কন্ট্রোভার্সি এবং বিবাদ সৃষ্টি হয়। বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আজ থেকে প্রায় কিছু বছর আগে 1 বছরের জন্য আমি স্মার্ট ভ্যালু নামে এক নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাডমিশন নিয়েছিলাম। বন্ধুরা, আমার নিজের কাছের বন্ধু, সায়েন্সের স্টুডেন্ট, 11-12 সায়েন্সের স্টুডেন্ট এবং আগাগোড়া তার পড়াশোনা ভালো, সে আমাকে চাকরির লোভ দেখিয়ে আমাকে অ্যাডমিশন করেছিল নেটওয়ার্ক মার্কেটিং এ। সে আমাকে বলেছিল
যে আমি এখান থেকে অ্যাডমিশন করার পরে আমি সল্টলেকে একটা কোম্পানিতে কাজ করি, সপ্তাহে 2 দিন যেতে হয়, 30,000 টাকা স্যালারি। এবং বন্ধুরা তার কথা শুনে আমি অ্যাডমিশনও নিয়েছিলাম। বন্ধুরা 1 দিনের ভিতর টাকা জমা দিতে হয়েছে। কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ এরকম কোনো নিয়ম নেই যে 1 দিনের ভিতর অ্যাডমিশন নিয়ে নিতে হবে, বা কোনো সিট বুকিং থাকে, সিট আর পাবে না পরের দিন জমা দিলে, এরকম ভাবে মিথ্যা কথা বলে আমাকে স্ক্যাম করে আমাকে অ্যাডমিশন করিয়েছিল এবং বলেছিল এখান থেকে ইনকামের প্রসেসও আছে। বন্ধুরা যখন ইনকামের প্রসেসটা বলে যে লোক মিথ্যা কথা বলে এইভাবে ইনকাম করেছিল, আমি 2-3টে ছেলেকেও অ্যাডমিশন করেছিলাম তখন, না বুঝে না জেনে, আমার নিজের বন্ধুদেরও। কিন্তু আমি এই বিষয়ে জানতাম না যে এরকম মিথ্যে কথা বলে অ্যাডমিশন করাতে হয়। তাদের কাছে সত্যি আমি খুব ক্ষমা পাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিস তোরা। আমি বুঝতে পারলাম যে এটা পুরোটাই স্ক্যাম। নিচু লেভেলে এখানে কিছু হয় না, লাভ হয় কোম্পানি আর উঁচু লেভেলের সিনিয়রদের। আর বন্ধুরা আমি প্রোডাক্ট কিনেছিলাম স্মার্ট ভ্যালু থেকে, কম্পিউটার একটা কোর্স। বন্ধুরা লো কোয়ালিটি কম্পিউটার শেখায়, 1,000 টাকা দিলে ওর থেকে বেটার কম্পিউটার শেখাতে পারবে। বন্ধুরা আমি অ্যাডমিশন নিয়েছিলাম যেখান থেকে, যে কম্পিউটার সেন্টার থেকে, সেই কম্পিউটার সেন্টার আজ বন্ধ, সেখানে আর বিজনেস হচ্ছে না। এদেরকে মোটিভেট কেমন ভাবে করানো হয় দেখুন, বিভিন্ন ধরনের স্টেশনে ঘরে ট্রেনে ওঠে এবং অচেনা লোকের সঙ্গে পরিচয় করে এবং তাকে স্ক্যামের মধ্যে ফাঁসিয়ে দেয়। একটা খুব দুঃখজনক ঘটনা আপনাদের কাছে বলছি। একটা ছেলে, তার বাবা মারা গিয়েছিল, মা স্টেশনে সবজি বিক্রি করতো, তাদের বাড়িতে গরু ছিল, তাকে মোটিভেট করে এখানে অ্যাডমিশন করায় এবং দিনের দিন তাকে গরু বেচে অ্যাডমিশন করতে হয়। এবং আমার স্মার্ট ভ্যালু করার আগে থেকে আমার কাছে বাইক ছিল একটা, এবং আমাকে দেখিয়ে বলা হয় যে স্মার্ট ভ্যালুতে 1 মাস হয়নি অ্যাডমিশন হয়েছে, এর মধ্যে বাইক কিনে নিয়েছে। এবং সে যখন জানতে পারে যে নেটওয়ার্ক মার্কেটিং এর কথা, ওরা তো অ্যাডমিশন করিয়ে নিয়ে আর কম্পিউটার কোর্স কি করছো না করছো সেটা দেখার দরকার নেই, ওরা দেখবে বিজনেসটা কিভাবে করতে পারে স্টুডেন্টটা। ওকে বলা হয়েছিল অ্যাডমিশনের সময় ছেলেটাকে যে এখান থেকে পড়াশোনার পাশাপাশি কম্পিউটার কোর্সের পাশাপাশি ইনকামও করতে পারবে, কিন্তু ইনকাম প্রসেসটা তখন বলা হয়নি। আর বন্ধুরা যখন ইনকাম প্রসেসটাকে বলা হলো, সে ভাবলো এটা চিটিংবাজ, এবং সে 1 মাসের মধ্যে নেগেটিভ হয়ে গেল এবং সেখান থেকে বের হয়ে গেল। এর জন্য দায়ী কিন্তু সিনিয়ররা, হয়তো কোম্পানির কোনো দোষ নেই, কিন্তু দায়ী সিনিয়ররা। এটা কোন নেটওয়ার্ক মার্কেটিং এর নিয়মে আছে আপনারা একটু জানাবেন না? নেটওয়ার্ক মার্কেটিং যে নীতি নিয়ে বিজনেস করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভারত সরকারের কাছে, সেই নীতি নিয়ে বিজনেস করতে দিচ্ছে না নিজের লাভবানের জন্য। নিচু লেভেলের স্টুডেন্টদের চোর, চিটিংবাজ এই পদবি দিচ্ছে মানুষের কাছে, লোক ধরা বিজনেস করছে। আর বন্ধুরা একটা শেষ কথা বলতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক বড় অপরচুনিটি আছে, বড় হওয়ার, বড় স্বপ্ন দেখার। যাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্টারেস্ট, ভালো কোম্পানি দেখে জয়েন করুন এবং টিম ফুলফিল করুন। বন্ধুরা আজ এইটুকু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে দেওয়ার, এবং যে সন্দীপ মহেশ্বরী স্যার এবং বিবেক বীরেন্দ্র স্যারের মধ্যে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল কি নিয়ে, সেই নেটওয়ার্ক মার্কেটিংটা এখন সমাজে বিশাল বড় স্ক্যাম করছে, সেটা নিয়ে সমাজকে সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আমার মূল উদ্দেশ্য সমাজকে সচেতন করা। এবং বন্ধুরা পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।